সবকিছু যদি আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্নটির সম্মুখীন আমরা প্রায় সময় হই। এটা অমুসলিমদের কাছে হতে পারে, নাস্তিকদের কাছে হতে পারে, এবং আমাদের মতন মুসলমানদেরও মাথায় এরকম প্রশ্ন ঘোরে। এই প্রশ্নটির উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেবো ছোট্ট একটি ঘটনার মাধ্যমে। তো চলুন শুরু করা যাক সেই ঘটনাটি। একবার ইরাকে সমস্ত নাস্তিকেরা একত্রিত হলো এবং সেখানকার সমস্ত আলেমদের ডাকলো এবং বলল, তোমরা যদি আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নেব, আমরা মুসলমান হয়ে যাব, আমরা নাস্তিক থাকবো না। তখন সমস্ত আলেমরা বলল, আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রশ্ন 4টি বলো, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নাস্তিকদের প্রথম প্রশ্ন হলো, আমরা এখানে তো সকলেই উপস্থিতি আছি, তাহলে আল্লাহ তাআলা কি করছে? এটি ছিল তাদের 1 নাম্বার প্রশ্ন। তাদের 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলা কিভাবে গোটা পৃথিবীতে পরিলক্ষ্য করে, কিভাবে পুরো পৃথিবীতে একা পরিচালনা করে? একা দেখা তো সম্ভব না, তিনি কিভাবে একা এতগুলো পরিচালনা করে? এটি ছিল তাদের 2য় প্রশ্ন। তাদের 3 নাম্বার প্রশ্ন, মুসলমানদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন, পৃথিবীর এই আহ্নিক গতি ভেদ করে আসমানের কোন দরজা দিয়ে তিনি আসমানে প্রবেশ করলে এবং আল্লাহর সাথে দিদার করলে? এটি ছিল তাদের 3য় প্রশ্ন। এবং তাদের সর্বশেষ প্রশ্ন, আল্লাহ তাআলার আগে কে, আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? এই ছিল মোট তাদের 4টি প্রশ্ন। এখানে থাকা সমস্ত আলেমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারলো না, কারণ এই প্রশ্নগুলি খুবই কঠিন প্রশ্ন আর উত্তর দেওয়া এত সহজ না। তারা কেউ পারলো না তাদের উত্তর দিতে। ওই সমস্থল থেকে কিছুটা দূরে ইমামে আজম আবু ফারাহ রাহমাতুল্লাহি সালামের বাড়ি ছিল। আপনারা অনেকেই জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি সালামে কাপড়ের ব্যবসায়ী ছিলেন, তো শহরের পাশেই তার বাড়ি ছিল। আর কানে এই খবরটি গেল, তিনি জানতে পারলেন সমস্থলে এই ঘটনাটি ঘটছে। তিনি দ্রুত বাড়ি থেকে বের হয়ে এই সমস্থলে উপস্থিত হলেন। আর বয়স তখন মাত্র 13 বছর। তখন তিনি 30 পারা কোরআনের হাফেজ। তিনি সেখানে উপস্থিত হলেন এবং পিছন থেকে বললেন, আমি তোমাদের এই 4টি প্রশ্নের উত্তর দিতে চাই। সবাই সেখানে অবাক হয়ে গেল, এই ছোট্ট বাচ্চাটি এই কঠিন কঠিন প্রশ্নের উত্তর দেবে? অবাক হয়ে তাকে ডেকে নিল এবং বলল, তুমি আসো। তিনি বললেন, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। সবাই রাজি হলেন। তিনি বললেন, প্রশ্নটি কে করবে? একজন দেখিয়ে দিলেন, ওই যে মঞ্চে যে বসে আছে উনি প্রশ্ন করবে। থাকা ওই লোকটি। এই গল্পটি যাদের কাছে ভালো লেগেছে তাদেরকে বলছি, এই গল্পের পরের পার্টটি যদি দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন, ওখানে একবারে 2 পর্ব দেওয়া আছে। তো কিভাবে আমার ফেসবুক পেজে যাবেন চলেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমার টিকটকের প্রোফাইলে যাবেন, আর যাওয়ার পরে দেখতে পারবেন একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। এই যে স্ক্রিনশটে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে সরাসরি আমার ফেসবুক পেজে চলে যেতে পারবে। অথবা যারা এখান থেকে যেতে পারবেন না তারা ফেসবুকে যে এমডিটা আছে 1 লিখে সার্চ দিলেই প্রথমে চলে আসবে আমার পেজটি। তো সবাই সেখান থেকে পরের পার্টটি দেখে আসবেন। ধন্যবাদ।